আমার মালিক বলে বান্দা রে তোর চোখের পানি যখন দেখি আমি মালিক আর সহ্য করতে পারি না। আমি তোর চোখের পানি দেখলে সহ্য করতে পারি না গো, কেন আমি তোরে কাদার জন্য দুনিয়ায় পাঠাইছি, হাসার জন্য নয়। তুই যখন কাঁদোস আমার কলিজার মধ্যে ভালো লাগে। আর যখন আমি রবের ভালো লাগে আমি সঙ্গে সঙ্গে তোর রোজা নামাজ হজ যাকাত গুলা কবুল করে লই। তাহলে রোজা নামাজ গুলো আজকে কবুল হোক, আপনি চান না? আমি দেখতেছি আমার ভাইদের চোখ ভরা পানি। বাজান জীবনে বহুত ওয়াজ শুনছেন, ইলিয়াস রহমান জিহাদির ওয়াজ ইউটিউবে শুনছেন, দেখছেন মানুষ কান্দে, দেখছেন না? এটা কিন্তু আমি কান্দাই না, কান্দাই কে? কান্দানের ক্রেডিট কোন বক্তা যদি মনে করে আমার জন্য কান্দে, না নেভার। বক্তার কোন বাপের ক্ষমতা নেই মানুষকে কাঁদানের, আসল কান্দায় কে? এ ভাই এই তুই একবারও খারাপই না, তোর ভাষা দেখতেই চিনি বেটা না। কষ্ট হইতেছে, শীতের মধ্যে বেশি রাত করবো না, আপনার কারণে কষ্ট হইতেছে বুঝতেছি। আরে কষ্ট নাই, আছেন তো ইনশাল্লাহ? আল্লাহু আকবার বলেন তো। তাহলে এবার একটা টেস্ট করে দেখি আমার নবীরে কি কত ভালোবাসা। আমার নবীরে বিচার করার লাগা এমানের বাদশা হাবিবের নাজার রে নিয়েছে। আমার নবীর বিচার করার মতো কোন মানুষ পৃথিবীতে কেউ জন্ম নিছে? কথা বলেন না কেন? আজকে আলেম ওলামারে কোডে উড়ায় হাত পায়ের মধ্যে বেরি লাগায় আলেমদের বিচার পৃথিবীতে কোনো নাস্তিক করতে পারে না। কথা বলে না কেন? আমার নবীর বিচার যেরকম পৃথিবীর কারো হাতে দেয় নাই, আলেমের বিচারও কারো হাতে আল্লাহ দেয় নাই। আলেমের বিচার করবে ওই আকাডা, কোন হিন্দু বিচারক কোন আলেমের বিচার করবে না। কথা বলে না কেন? আজকে আলেমুল আমার কোডে উড়াইয়া রিমান্ডে নিয়ে এমন মাইট দেয়, এমন কথা বলে, মা বোন তুলে বকা দেয়, যেটা আল্লাহর আরশে আযীম শুদ্ধ কাঁপে। আল্লাহ বিচার আপনার কাছে, কারণ বিচার বিভাগের দায়িত্ব তো আপনার কাছে, ঠিক না ভাই? ঠিক। বিচারের দায়িত্ব কার হাতে ভাই? বিচার কে করবেন? আল্লাহ কোরআনে বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আর আমি তো সবচেয়ে বিচারক, আমার মতো বিচারক কেউ নাই। তোরা কি করস না করস আমি দেখতেছি, আমার বিচার নেক্সটে। আমি যখন ধরবো পৃথিবীর এমন কেউ নাই আমার হাত থেকে বাঁচতে পারে। তা হাবিবে নাজারকে নিয়ে আসছে আমার নবীর বিরুদ্ধে, নবীরে বিচার করার লেগে। আবু জেহেলের বাড়ির সামনে মঞ্চ করলো, এখন কানবেন, দেখবা আমার নবীর প্রেমিক কয়জন আছে। বাজানরা আবু জেহেলের বাড়ির সামনে মঞ্চ করা হইল, আর আবু জেহেলের বাড়ির সামনেই হলো হুজুরের চাচা আবু তালেবের বাড়ি। তখন আমার নবী শ্বশুর বাড়ির থেকে আবু তালেবের বাসায় এসে ঘুমাইতেছে। বাবা, হুজুরের চাচিগুলা ছিল আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসতেন। চাচারা যদিও আমার নবীর দুশ্মন ছিল নেতা হওয়ার কারণে, কিন্তু চাচিরা অনেক ভালোবাসত। আমার নবীর চাচি অর্থাৎ আবু তালেবের বিবি আলীর মা শুনতে পাইল ইয়ামানের বাদশা নজদের বাদশা হাবিবে নাজারকে নিয়ে আসছে আমার নবীর বিরুদ্ধে বিচার করার জন্য। আবু তালেবের বিবি আলীর মা তরবারি হাতে নিয়ে দরজার পরে দাঁড়ায় আছে। আমার ভাতিজারে যদি কেউ একবার একটা কটু কথা কয়, ওর কল্লা ধরের থেকে আলাদা করে দিবা। বিচারের আগে আমার বিশ্ব নবীর কাছে হুজুরের চাচি গেছে,
বাবাজি হলো জাতিসংঘের চেয়ারম্যান হাবিবে নাজার, সে আপনারে বিচার করতে আসছে। সারা বেঈমানগুলা তার আপনার বিরুদ্ধে লেগে গেছে। আসলে বাবা বলেন তো আপনার কাছে কি চালান আছে? তখন আমার নবী পড়তেছে, ও চাচি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার সবকিছু তার কাছে। হাবিবে নজর আমার একটা পশম সোজা করতে পারবে না। কথার বাস্তব না বাস্তব? জোরে কর, আরো জোরে। এখন ওই আল্লাহ আছে না নাই? কারণ আমার নবী যদি সবকিছু আল্লাহর হাতে দিয়ে দেয়, জাতিসংঘের চেয়ারম্যান কেন, সারা দুনিয়া যদি আমার বিরুদ্ধে যায়, আমার একটা পশম কেউ সোজা করতে পারবে না। হে যুবক, এখন রেডি হও। আমার বাবা, তোমার বাবা নবী মুস্তাফা যদি পৃথিবীর কাউকে পরোয়া না করে, পৃথিবীর যত বড় শক্তিশালী হোক, আলেমদেরকে যত রিমান্ড দিক, যত মারুক, যা কিছু করুক, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে, সে যে দলেরই হোক, আওয়ামী লীগের হোক, আর বিএনপির হোক, আর জামাতের হোক, ওর কল্লা উড়াই দিব। জোরে বলো, রাজি আছো না নাই? এই যুবক, এবার একটা আওয়াজ দাও। এই শীতের মধ্যে আজকে 16ই জানুয়ারি, 16ই জানুয়ারি সিরাজগঞ্জের জমিনে, 16ই জানুয়ারি দীপ্তকণ্ঠ আওয়াজ দাও। এই গভীর রাতে 16ই জানুয়ারি ঈমান আছে যেখানে আমরা আছি, সেখানে কুরআন আছে যেখানে আমরা আছি, সেখানে আমার জীবন, আমার মরণ, আমার সব আল্লাহর জন্য। আল্লাহর বিরুদ্ধে, কুরআনের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে, তার ভাঙা জবাব দিব। কাকে রাজি আছো? আল্লাহ কাছে হাত দেখায় নাও। মারহাবা বলেন। এই আওয়াজগুলা কি ভালো লাগে না খারাপ লাগে? আমাদের কিছু কিছু নাস্তিক আছে, নারায়ে তাকবীর দিলে কয় এটা জামাত ইসলামের আওয়াজ। কথা কম না গে? কেউ কেউ এবার পাকিস্তানের আওয়াজ। নারায়ে তাকবীর ধ্বনি কারো বাপের পৈতৃক সম্পত্তি নয়, এটা হলো আমার মাওলার দেয়া শক্তি। ঠিক না ঠিক? এই শক্তি দিয়ে দেখেন আজকে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি হামাস মোকাবেলা করতেছে পাথর দিয়া। পাথরের সামনে, হামাসের সামনে ইসরায়েলের বেজরমা গুলো কুলে পারতেছে না। একমাত্র শক্তিটা আমার আল্লাহর দেয়া। ঠিক না ঠিক? যখনই নারায়ে তাকবীর দেয়, তাদের শরীরের ভিতরে ইমানি শক্তি বেড়ে যায়। কি চাচা, শক্তি বাড়ে না? এক চাচা বুম ধরে নে দেয় না, সেনা না, কোনো কথাই কয় না বেড়ায়। চাষি আবার কই দিছে, চিল্লানি ফিল্লানি দিও না, করা হুজুর হইতেছে গোপাল গুজ থেকে। এই মাইকে এরকম হচ্ছে কেন? আওয়াজ ই করো, ক্লিয়ার করো। আল্লাহ কবুল করেন, জোরকার আমিন। ঘরের উপরে মাইকেটা দিয়ে দিয়ে দিছে। স্পিকারের আওয়াজ বাড়াও, মাইকের আওয়াজ করে কমাও। একসাথে আমার সাথে বলবেন, জীবন যাবে, সব যাবে, ঈমান থাকবে। কি বাবা? যদি আপনি ঈমান বাঁচাইয়া জীবন দিয়ে দিতে পারেন, আপনি চির জান্নাতি। জীবন দিয়ে দিতে পারেন ঈমান বাঁচাই, আপনি চির জান্নাতি। আর যদি আপনি ঈমানকে ধ্বংস করে জীবন দিয়ে দেন, আপনার মতো জাহান্নামী কুত্তা বিলাই আর কেউ নাই। কি কথা ঠিক না ঠিক? এবার আমার দিকে তাকাবেন। আমার নবীর জীবন বড় না ঈমান বড়? আল্লাহু আকবার। আমার নবী, আপনার বাবা, আমার বাবা, আমার বিশ্ব নবী বলে, চাচি, ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ইন্না সালাতি ওয়া নুসুকি। চাচি রে, আমারে জাতিসংঘের চেয়ারম্যান বিচার করতে আসছে, আমি জীবন দিব, কিন্তু কোনোদিন কোনো বেঈমানের সামনে মাথা নত করব না। মানে হুজুরের চাচি একটু রিকোয়েস্ট করতেছে, বাবা দেখবেন না, আপনারা যদি মেম্বার চেয়ারম্যান ডাকে বিচারের লেগে যে কোনো কারণে, আপনি বিএমপি করেন, আর এখন তো দরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, যদি চেয়ারম্যান আওয়ামী লীগ করে, বিএমপির এক কর্মী ডাইকে তার মারে কয়, তোর ছেলেরা কিন্তু কালকে 10টার সময় আমার পরিষদে পাঠাই দিবে, যদি না যায় আর কিন্তু ঠ্যাংয়ের জায়গায় ঠ্যাং থাকবো, আড্ডি থাকবো না। এরকম হয় না? এই যে দেখেন, আমার কেরানীগঞ্জ একটা ছেলেরে অনেক কষ্ট লাগছে বাবা, যদিও আমার কেরানীগঞ্জ আমার বাড়ির সাথে,
এটার অ্যাকশন হোক আমি চাই। ছেলেটারে 13 ঘন্টা মারছে। যেই পোলাটা মারছে আমার ছাত্র, একসময় পড়ছে মাদ্রাসা ছোটকালে, এখানে আওয়ামী লীগের একটা পদ পাইয়া একটা ছেলেরে, একটা মাইয়া 9 বছর একটা মেয়ে, এই পোলাটারে এমন মারছে 13 ঘন্টা বইয়া মারছে। লাস্টে ছেলেটারে মাইরেই ফেলেছে। সে যে দলেরই হোক, মানে প্রধানমন্ত্রীর একটা নিয়ম আছে আমার জানা মতে, আমি জানি অন্যায় করলে সে আর সহ্য করতে পারে না। আমি বলবো যেই মেয়েটাকে আজকে এতিম বানাইছে মাননীয় প্রধানমন্ত্রী যদি আপনার চোখে এই খবরটা পড়ে, যারা এই ছেলেটার এইভাবে মারছে প্রত্যেকটার আপনি ফাঁসির কাস্টে নিয়ে আসবেন। মেয়েটার কান্না দেখে ইউটিউবে আমি আজকে নিজে কাঁদছি। মেয়েটা বলতেছে, আগে নাটকে দেখতাম, ছবিতে দেখতাম যে বাবার এইভাবে ধরে নিয়ে গুন্ডারা মারে, কিন্তু সেই মায়ের কপাল আমার কপালে হইল, আমার আব্বুরে এইভাবে মারলো। আব্বা কইলো, বাপ কইলো, বন্ধুরে বাপ কইও আমার বাপ বাঁচতে পারলো না। এই মেয়েটা বলেন না, আল্লাহ মাদ্রাসা পারতেন, মসজিদে না, অন্য কাজে খরচ করে দেবেন, নিয়ে নেন। আল্লাহ আল্লাহ, ওয়াজের ভিতরে এরকম বাজে কোনো খবর দিবেন না, পরবর্তীতে বলবেন আপনারা। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক, জোর করে আমিন। বাবা, এই যে খবরটা আপনারা দেখতেছেন ফেসবুক, ইউটিউবে, যেইভাবে কেরানীগঞ্জের ছেলেটারে মারলো, কষ্ট পান না আপনারা? বাজান দেবার আমার দিকে তাকাবেন, চোখের পানি ফেলবেন। আমার নবী তো জীবনে কাউকে বাপ বলে ডাকে নাই। চাচাদের বাড়ি বড় হইছে, চাচাদের বাড়ি খাবার যদি পাক হইতো নবী খাইতেন, তারা হলে মসজিদে বাইতুল্লাহর ভিতরে পাথরটা জামার মধ্যে রাইখা নবী কাইত হয়ে ঘুমায় থাকতেন। জীবনে কোনোদিন বাবার হাতের খাবার কেমন নবী আমার জীবনে কোনোদিন চোখে দেখে নাই। জীবনে কোনোদিন পেটটা ভরে কেমনে মা কয়া ডাকে নবী আমার ডাকে নাই। আজকে আবার নবীর বিরুদ্ধে বাবা হাবিবের নাজারকে নিয়ে আসছে বিচার করার জন্য। একমাত্র নবীর অপরাধটা কি? নবী কোরআনের কথা কয় বলিয়া। আমার নবী কোরআনের পাখি, এই জন্য নবীরে বিচার করবে। আমার আল্লাহ বলে, নবীজি কোরআন আমার, আপনি আমার। আর আমি না বলছি না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাত, আপনার মৃত্যু, আপনার জীবন, আপনার সব আমি আল্লাহ আপনার গায়ে একটা নগের টোকা দিতে দিব না। হুজুরের চাচি আমার নবীর 2 গালে 2টা চুমা দিয়া বলে, বাবা যদি কোনো বেঈমান তোমার অ্যাটাক করতে আসে, ধরে নিতে আসে, আমরা তোমার চাচি না, তোমার মা বাইসে থাকলে যা করতে আমরা তাই করবো, ওরে জায়গায় মাইরে ফেলবো, তবু কোনো বেঈমানের হাতে তোমার বিচার করতে দেব না। এই কোন মায়ের সামনে থেকে যদি, বাবার সামনে থেকে যদি কোনো ছেলের উঠাই নিয়ে যেতে চায়, মা জীবনকে বাজি রেখে ছেলেটাকে বাঁচাবার চেষ্টা করে, তাই না বাজান? ঠিক নবীর তো মা নাই, নবীর চাষিরা দাঁড়ায় গেছে নবীর পক্ষে। তখন আমার দিকে তাকান, বেঈমানগুলোর নাম বলি, আপনি লিখে নেন। 1 নম্বরে উতবা, ওতাইবা, সাহেবা, উতবার ছেলে ওলিদ। এই 4 গুন্ডা এসে নবীরে ধরে নিতে। এখন এমন জোরে আওয়াজ দিবেন, আপনার জীবনে কোনো ওয়াজে ওই আওয়াজ দেন নাই। আমি কোরআন বুকি নিয়ে বললাম, নবীর পক্ষে যদি একটা আওয়াজ দেন না, আপনি রাতের অন্ধকারে ঘুমাই থাকলে আমার এতিম নবীর আপনার বালির পাশে দেখতে পারবেন। রেডি? আওয়াজ দিবেন। মাহফিলে মাঝখান থেকে একটা মর্দে মুজাহিদ দাঁড়ায়া পুরা ময়দানটাকে তাকবীরের ধ্বনি দিয়ে কাঁপায়া দিবা। যখনই আমার নবীর কাছে 4 জন বেঈমান আসছে, নবীরে পাকড়াও করে নিয়ে যাবে, ধরে নিয়ে যাবে।
আমার নবীর চাচি তরবারি হাতে নিয়ে দরজার সামনে এইভাবে চৌকাঠ ধরে দাঁড়ায় আছে। একটা বেঈমান যদি ভাতিজার ঘরে ঢুকবি, কল্লা উড়াই দেব। একটা বেঈমান ঢুকবি, কল্লা উড়াই দেব। বিশ্ব নবীর চাষিদের এই ঝাড়ি আর অ্যাকশন দেখে সমস্ত বেঈমান কাইপে গেছে গা। নবী আমার বলে, চাচি ইয়া উম্মি ইদখিল ইদখিল, চাচি আপনি ঘরে ঢুকেন, আমারে কথা বলতে দেন। নবী আমার দরজার সামনে দাঁড়ায় বলে, আমাকে পাকড়াও করতে আসছো? উতবার ছেলে ওলীদ বলে, না 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 না, আপনারা পাকড়াও করতে আসি নাই, আপনাদের নেতাদের সিদ্ধান্ত আপনার সম্মানের সহিত হাবিবের নজরের সামনে নিয়ে যেতে হবে। আমার নবী বলে, তোমরা যাও, আমি আসতেছি। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, না না, আওয়াজ নাই মানে হলো নাকি মিয়া? আমার নবী কি সুন্দর ভদ্রচিত ভাষায় বললেন, তোমরা যাও, আমি আসতেছি। কয় না, আপনারা না নিয়ে যাওয়া যাবে না, আমাদের চেয়ারম্যানের হুকুম। চেয়ারম্যান কেডা? আবু জাহিল্লা। চেয়ারম্যান কেডা? জোরে গান। নাম কি? জোরে গান। ওর নাম কি? আবু জেহেল। ওর নাম আবুল হেকাম। নাম কি? আবুল হেকাম মানে বুদ্ধির বাপ। যেদিন থেকে আমার নবীর অস্বীকার করছে সেদিন থেকে আবু জেহেল। আবু জেহেলের নাম কবে আবু জেহেল যে শুনবেন না? কমু আল্লাহ যারা আসতে কয় বাড়িতে মিছিল যাওয়ার আগে ডুলা বানায় হেলাবা। আবু জেহেলের নাম কখন আবু জেহেল যে শুনবেন না? আগে ছিল আপনাদের দেশের অমক চেয়ারম্যান ইমান আলী। সে আবু জেহেল আলী কবে এসে জানেন? যেদিন থেকে আলেম ওলামার গালি দিছে। কতক্ষণ না কেন? যেদিন দাড়ি বাঁকা মানুষকে অপমান করছে সেদিন থেকে সে আবু জেহেলের খালতো ভাই হয়ে গেছে। টাকা নেই দিকে। আবু জেহেল কবে আবু জেহেল হয়েছে? হ্যাঁ, এই ঘটনার মাত্র কয়েক সপ্তাহ আগে আমার নবীরে দেহে কাবা ঘরের সামনে বয়ে দিছে। ভাতিজা কেমন আছো? আসসালামু আলাইকুম চাচা, খুব ভালো আছি। তো নতুন কোনো খবর টবর আসেনি তোমার কাছে? কি নতুন খবর? মানে আবু জেহেল খালি চাইতো আমার নবীর অপমান করার লেগে। এমন কিছু লোক আছে না, দেখবেন আলেম ওলামার খালি খোঁচা দেয়, খালি খোঁচা দেয়। খাওয়ান মনে আজকে ভালো হয়ে যাবে, দেখতেছি। এমন কিছু বদমাইশ আছে না? একটা গরিব মানুষ আজকে একটু গোশত কিনছে, পোলাপান নিয়ে ভালো খাইছে, বড় লোক টিটকারা মানে কি মনে তেল হয়েছে তোর, ঠিক না ঠিক? খবরদার কোন গরিব কোন বড় লোক টিটকারা দিবেন না। এই গরিব আপনার 500 বছর আগে জান্নাতে চলে যাবে। যে আল্লাহ তোমারে ধনী বানাইছে ওই আল্লাহ তোমারে লাথি দিয়ে গরিব বানাই দিতে পারে। পারে না? পারে পারে। খবরদার কোনোদিন কোন গরিবরে কোনোদিন টিটকারা মারবেন না। আসেন, যখন কথা কথা এসে গেল একটু বলে দিয়ে যাই ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার বলেন তো। গরিবরে কোনোদিন টিটকার মারবে না, কোনো গরিবের ছেলেকে কখনো তুমি অপমান করবে না। হতে পারে এই গরিবের সন্তান একদিন তোমার এই বোয়ালিয়ার ভিতরে সবচেয়ে ধনী হয়ে যেতে পারে। পারে না? পারে। মিশরের ঘটনা ইমাম থানবী রাহমাতুল্লাহ এইভাবে নকল করে তার কিতাবের মধ্যে। একজন ভিক্ষুক হাতটা একটু কাটা ছিল, গরিবের ঘরে জন্ম নিছে, ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারে নাই, কলেজে পড়তো, ক্ষুধার যন্ত্রণায় মরুভূমি এলাকা সহ্য করতে না পেরে মনে মনে ভাবলো বড় লোকের বাড়ি বিয়ে হয়েছে, মনে হয় এবারে খাবারের অভাব নাই। ঘরের দরজার সামনে যে হাত দিছে, আমার যদি কিছু খাওয়ান দিতেন, 3টা দিন কিছু খাই না, পেটটা ভরে খাইতে আমার দোয়া করতাম। ঘরের মধ্যে থেকে বড় লোক জামাই দৌড়ে আসছে, তোর এত বড় সাহস, তুই জানোস না আমি নতুন বিয়ে করছি, বেটা 1.5 মাস আমার বউ লয়ে বয়ে রয়েছি, এর ভিতরে তুই ঘরের মধ্যে বাড়ির মধ্যে ঢুকা করে খাওয়ান দিলে পেটটা ভরে দোয়া করতাম, তোর দোয়ার গোষ্ঠী কিলাই যাইয়া চাট চাট করে দৌড়ে থাবড় দিয়ে ওয়ালের সাথে এমন জোরে মাথা একটা বাড়ি দিছে, কপালটা ফাইটা রাস্তায় দাঁড়ায় কান্দে আর কয়, আল্লাহ ক্ষুদাও দিলা তুমি, রক্ত জড়াইলা তুমি, কি লেগে আমারে বানাইছো?
আল্লাহ আমার অপরাধ কি গো? কেন তুমি আমার মানুষ বানাইলা? গরু ছাগল কুত্তা বিলাই বানাইলে তো আর কারো বাড়ি যাইয়া চাউল লাগতো না, মাগনাই তালাশ করে খাইতে পারতাম। কুকুর হলে হয়তো বড় লোকের পায়খানা খাইয়া বাঁচতে পারতাম, গরু হইলে হয়তো রাস্তার থেকে কাউরে না জিগাইয়া ঘাস খাইতে পারতাম। ও মালিক, গরিবের ঘরে জন্ম দিলে, কেন খাওন দিলে না? মার খাইয়া বাবা যখন রাস্তায় দাঁড়াইয়া কান্দে, গরিবের চোখের পানি আমার মাওলা কোনদিন সহ্য করতে পারে না গো বাবা। কারণ ওই গরিব রে যে বানাইছে ধনী রেও বাজান। এখন কানবেন, এটা গিলাস নাই রে মজনু, বোতল দিয়ে কয়বার পানি খাবো? এরে মিয়া রে, তোমার মাইক বু বু হাম দিতেছে, ওই মাইকটা অন্যদিকে ঘুরাই দাও মিয়া। সেটের কাছে মাইক একটা লাগাইতেছে, তো আওয়াজ তো তুমি সাউন্ড উঠাইতে পারবা না, এত কাছে তুমি দিয়ে দিয়েছো বড় সুঙ্গা। আল্লাহ আমাদের কবুল করো, জোরকানা আমিন, আরো জোরে বলেন আমিন। বাজান কষ্ট হইতেছে, এবার কানবেন বাবা। আমি আপনাদের মতো গরিবের ঘরে জন্ম নিচ্ছি বাবা, আমি ধনীর ঘরে জন্ম নেইনি। আমি জানি গরিবের মনে কি কষ্ট। আমার বাবাও আমার পরের জমিতে কাজ করে আমার লেখাপড়া করাইছে বাবা। আমি জানি, আমি কোনোদিন কোনো ওয়াজে বলি না আমি বড় লোকের ছেলে, আমিও গরিবের ছেলে। আমার ছেলে মেয়ে যারা এখন আছে তারা বলবে বড় লোকের ছেলে, বাপ আমরা বড় লোকের ছেলে, কিন্তু আমি বলবো আমি গরিবের ছেলে। আমি আপনাদের মতো গরিব। যদি জান্নাতে যাইতে হয় আপনাকে সাথেই যাব, আমি ধনীকের সাথে জান্নাতে যাব না। এখন দেখবো কার চোখে পানি আছে। আল্লাহ আপনারা অনেক সম্পদ দিবে যদি আপনি চোখের পানি দেখুন আল্লাহর কাছে চাইতে পারেন। আল্লাহ তুমি মানুষ বানাইলা, কেন ঠিক মতো খাওয়ান দিলা না? কেন বড় লোকের ঘরে জন্ম দিলে না? আমি কেন মাইর খাওয়াইলাম? আরে আল্লাহকে তোরে আমি ওর ধনটা কাইরা নিয়ে তোরে দেব, আমি আর ওয়াজি করুন না, এই আওয়াজ ওয়াজি করুন। ওই একজন জিমাইতেছে দেন না, রাতবার ঘুমাই না, বোর গুতায় বেটা ঘুমাতে না, কেবল চোখ ছোট ছোট হয়েছে। মাফলাট মুফলাট সরাও, ঘুমাইতেছেন বুঝছি, মাফলাট সরাও, খোলো মাফলাট, খোলো খোলো মাফলাটের। শীত লাগবো না কি এ শীত? কবরে শীত করে হুতাই ধুয়েব মেয়ে আবার শীত। মারহাবা বলেন। এই জন্যই তো জোরে চিল্লাইতে কইতেছি, শরীর গরম বানায় হেলান। আর একজন ওই যে মহিলাকে মতো বোরকা ভরে বয়ে রয়েছে, নাক মুখ ঢেকে বয়ে রয়েছে মাকাটায়। এই নাক ডেকে মুখ ডেকে ওয়াজ ভিতরে ঢুকবো না। আমার মওলার কুদরতি শক্তি দিয়ে বয়ে থাকো, আমার আল্লাহ চাহে তো তোমার ভিতরে ওয়াজ ঢুকাই দিয়া হেদায়েতের রাস্তা খুলে দিতে পারে, পারে না? ওমরের মতো জানোয়ার মক্কায় কেউ ছিল না, প্রতিদিন ওমর মানুষটা মার্ডার করে বাইতে যেত না। সেই ওমর সারা পৃথিবীতে দ্বিতীয় নম্বর জান্নাতি। কি মনে করলেন আপনি? আব্দুল্লাহ যখন কান্দে, আল্লাহ গরিবের ঘরে জন্ম দিলা, খাওন দিলে না, বড় লোকের ঘরে জন্ম দিলে তোর এই মাইট খাওন লাগতো না। এই দুইটা নালিশ করে দিস, আল্লাহ কয় ওর সম্পদ তোরে দেব। আল্লাহ পারে না? পারে পারে পারে। বাজান রে কাঁদতে কাঁদতে চলে গেল কলেজি।
কলেজের বড় টিচার বলে, বাবা তোর মনটা খারাপ কেন? স্যার গরিবের ঘরে জন্ম দিল কেন? মালিক কেন খাওন দিল না? স্যার আমি তো বিবাহের উপযুক্ত হয়েছি, বিয়েও করতে পারলাম না, জীবনে বিয়ে করতে পারবো না, সম্পদ আল্লাহ দিবে না। স্যার বলে, বাবা আমার তো কোনো সম্পদ নাই, যা আমি তোরে কিছু টাকা দিলাম, ব্যবসা কর। জোরে 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 জোরে। বাবা জীবনে আমি কোনোদিন ছেলে মেয়ের মুখ দেখবো না, কারণ আল্লাহ আমার ভিতরে এমন সমস্যা দিছে, আমার স্ত্রীর দ্বারা আমার দ্বারা কোনো বাচ্চা হবে না। আল্লাহ আমারে কলেজের প্রিন্সিপাল বানাইছে, কিন্তু সম্পদ আল্লাহ আমারে দেয় নাই। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন। মাশাআল্লাহ, আপনি তো ভালো কোরআন আয়াত পারেন, আল্লাহ আপনাদের কবুল করেন। এ বাজার, ওই সারে বলতেছে তোরে এত বড় অপমান করছে, যা আমি আমার সম্পদ থেকে তোরে কিছু টাকা দিয়ে দিলাম, লেখাপড়ার পাশাপাশি ব্যবসা কর। এরকম হয় না? হয় না বাবা? আল্লাহ আল্লাহ। ছেলেটা মাত্র ৫-৭ বছরের ভিতরে কোটিপতি হয়ে গেছে। আল্লাহু আকবার। যখন কোটিপতি হয়ে গেছে ৫-৭ বছরের ভিতরে, ওই যে স্যার তারে টাকা দিছে, স্যার একটু অসুস্থতায় পড়ে গেছে, তার টাকা দিয়ে তার স্যাররে পুরো ট্রিটমেন্ট করাইছে। স্যার আপনার সন্তান নাই, আপনি আবার বাবা, আপনি যতদিনে আছেন, আমার সম্পদ যতদিন আছে সবই আপনার, এটা আমার কিছু নাই, আমার আল্লাহর দান। স্যার অসুস্থ অবস্থায় দোয়া করে দিলেন, মালিক আমার ছেলে নাই, ওরে আমি ছেলে বানাইলাম আব্দুল্লাহ রে, তুমি আব্দুল্লাহ রে এমন সম্পদ দিবা সারা দুনিয়ায় চমকায় দিবা। উস্তাদ যদি কোনো ছাত্রের জন্য দোয়া করে ডাইরেক্ট কবুল হয়, মা বাবা যদি দোয়া করে ডাইরেক্ট কবুল হয়, তাই না বাবা? মুরব্বীরা যদি কারোর জন্য দোয়া করে ডাইরেক্ট কবুল হয়, নানা নানি যদি কারোর জন্য দোয়া করে ডাইরেক্ট কবুল হয়, দাদা দাদি যদি কোনো নাতির জন্য দোয়া করে ডাইরেক্ট কবুল হয়। আমি আমার জীবনে এই যে আজকে যে আপনারা ইলিয়াস রহমান জিহাদি দেখতেছেন, এর পিছনে সর্বপ্রথম দোয়া হলো আমার নানার দোয়া। হ্যাঁ, আমার নানা প্যারালাইজড হয়ে গেছিল। কমু বলি ভাই, যুবক ভাইদের কাজে লাগবে। হ্যাঁ, আমার নানা প্যারালাইজড হয়ে গেল। আমার নানা গোপালগঞ্জের ভিতরে সবচেয়ে বড় আলেম আল্লামা শামসুল হক ফরিদপুরের ছাত্র ছিল আমার নানা। তো আমার নানা প্যারালাইজড যখন হয়ে গেল, তখন তো আমার নানি তো নাই, আমার নানা আমাদের বাসায় থাকতো গোপালগঞ্জ। তো প্যারালাইজড হইলে জায়গায় খাইতো, জায়গায় প্রস্রাব করতো, জায়গায় পায়খানা করতো। আমার নানারে প্রস্রাব করার জন্য আমার মা একটা মাটির খোরা বানাই দিছিল। বুঝেন আপনি খোরা? বুঝেন তো? ওই খোরায় পায়খানা করতেন আমার নানা, আর প্রস্রাব করতেন একটা মাটির পাতিলা করে দিয়েছিলেন আমার নানারে আমার মা। তারপর নানা সারা রাত প্রস্রাব করছে। সকালবেলা আমি মক্তবে যাব, আমার বয়স 11 বছর। যুবক ভাই, কোনোদিন দাদা দাদির পার বিরম খেদমত করতে কইরে দিলে তুই অলি হয়ে যাবি, তুইও আমার সাথে বড় আলেম হয়ে যাবি। তুই আলেম না হলেও এই জামানার সবচেয়ে বড় অফিসার হয়ে যাবি তুই, তোর জন্য হাজার হাজার মানুষ কানবে। মুরব্বীদের দোয়া এত সিরিয়াস। তা আমি মক্তবে যাব, ওই যে বড় বড় আমপারা আছে না, বড় বড় সেপারা, ওই সেপারা নিয়ে আমি কেবল মসজিদে যাব। ইন্দিমিনটাই আমার নানা বলতেছে, নানা ভাই, ও নানা ভাই, মনে করছে আমি ফেলবো না। ওই যে সারা রাত প্রস্রাব করছে আমার নানা, নানা ভাই দুর্গন্ধ আমি থাকতে পারতেছি না, নানা ভাই আমি তো আলেম মানুষ, ওই এক কতরা প্রস্রাব যদি লাগিয়ে যায় আমি নামাজটা পড়তে পারবো না। নানা আমি ইচ্ছাকে নামাজটা পড়বো, আমার একটু উজু করে দিয়ে যা, আর আমার এই প্রস্রাবের পাতিলাটা তুই একটু দূরে ফেলাই দিয়ে আমি তোরে দোয়া করে দেব না। বাজানরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি মাত্র 11.5 থেকে 12 বছরের সন্তান। আমি কি বুঝি? আমি আমার নানার ওই প্রস্রাবের পাতিলাটা ক্ষেতের মধ্যে নিয়ে, বাবা এ আমার চা লাগবে না, চা তুমি এইভাবে আইনো না, বেটারা তোমার দিক চাই থাকবো, লাগবো না চা, গরম পানি আছে চলবো, তুমি যাও লয়ে যাও। তুমি চা আনবে একটা, তুমি চা লয়েছে বেড়ে 12টা, কারে কারে খাওয়াইবা? চা লয়েছে লাগবেন বিয়ের অনুষ্ঠানে বসে, এরা একটা চা নিয়ে আসবে, সবারই নিয়েছে, যারা আছে সবাই যদি খায় ওই বেটারে কইবা আমরা কি এসছি। কথা কর না কেন?
আপনারা চান্দা দিচ্ছেন না? আমরা তো চা পাইবেন আমার কাছে। জায়গা বলেন লা হাওলা। এই যে এত ডিস্টার্ব হইলে কেমনে সিরাজগঞ্জে এই জন্য আসতে চাই না। আর কোনো চা মা কোনো কিছু আনবা না, আর ওয়াজি করবো মাত্র 15 মিনিট। সারা চলবো, সবাই বয়ে থাকবেন, সবাই বয়ে থাকবেন, টেস্ট করে দেখবো, সবাই বয়ে থাকবেন সারা রাত। আল্লাহকে হাত উঠাই দেখেন তো, হাত উঁচা করেন তো, কে কে থাকবেন না? এটাই ঠিক। আপনারা সারা থাকবেন না, আমিও থাকবো না ইনশাল্লাহ। যতটুকু শুনি আমলের নিয়ে শুনি ইনশাল্লাহ। বলেন তাহলে এবার আমার দিক তাকান। হ্যাঁ ও বাবা, যখন আমার নানা বলেন এই পাতিলাটা ফেলাই দিয়েছে না নানা ভাই, আমি আস্তে করে আমার নানার পাতিলাটা, প্রস্রাবের পাতিলাটা ওই ক্ষেতের মধ্যে ফেলাইয়া কি করছি দেখেন। আমি ছোট্ট মানুষ, ওই যে এরকম কুটা আছে না, কি বলে আপনাদের, কুটা বলে, এই কুটা দিয়া হুজুর পুষ্করের মধ্যে ফেলাইয়া ওই পাতিলাটা ড্রপ করে ডলে ডলে ধুইছি আমি হাত দিয়া। আমার কোনো ঘৃণা লাগে নাই। ভালো করে ধুইয়া ওই পাতিলাটা রোদ্রে দিয়া আর একটা নতুন পাতিলা নানার দিয়া, নানার 3টা পাতিলা ছিল, শুকাইতো। আমার নানা বলতো নানা শুকাও নাহলে গন্ধ কইব। দেখেন আলেম মানুষ কত বুঝে। 3টা পাতিলা ছিল, ওইটারে রোদ্রে দিছি, আর একটা নানার কাছে দিছি, আর একটা রোদ্রে দিছি। এইভাবে দিয়া আমি মক্তবে গেছি। মক্তবে যাওয়ার যখন আইছি, আমার নানা ইশাকের নামাজ পড়ছে সকালে, পড়া দেখি আমার নানা যায় নামাজে বই রয়েছে। আমি মক্তবের থেকে যখন 9টার দিকে আসছি, যুবক স্কুলে যাব, আমার নানা আমারে ডাক দিয়ে বলে নানা ভাই তোমার জন্য আমি একটা মিষ্টি, এক ছাত্র আমারে দিয়ে গেছিল। আমার নানা একটা মিষ্টি অর্ধেক খাইছে, ওর অর্ধেক আমার গালে দিয়ে বলে নানা তুমি হা করো। আমি হা করলাম। আমার নানা এক মুবিন সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া আমার গালের মধ্যে ফু দিয়া বললেন মালিক আমার ইলিয়াসকে তুমি আমার চাইতে বড় জগৎ বিশ্ব বিখ্যাত বানাবা। কই গেল আমার নানা?